টিউশন ফি কত টাকা হতে পারে? সবার কোশ্চেন যে ভাই রাশিয়াতে আমি পড়তে যাচ্ছি, আমার কত টাকা লাগতে পারে বা কত টাকা খরচ হইতে পারে, ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগে। পরে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার একটা কন্ট্যাক্ট লেটার দেবে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্যাক্ট লেটার হাতে না পাবেন, আপনি কোনো এজেন্সির মাধ্যমে বলেন বা বড় ভাইয়ের মাধ্যমে বলেন, যদি অ্যাপ্লাই করে থাকেন, কন্ট্যাক্ট লেটার না পাওয়া পর্যন্ত আপনি অ্যাডভান্স টিউশন ফি পেমেন্ট করতে পারবেন না। আর সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে রাশিয়াতে যারা 2026 সালের সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের কত টাকা খরচ হতে পারে, ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগে, আজকের এই ভিডিওতে বলে দিব। তো সবাই ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। বাট আজকের ওয়েদারটা কিন্তু সেই মানে খুবই ভালো লাগতেছে, অনেকদিন পরে রোদ উঠছে। তো যারা অ্যাপ্লাই করবেন তাদের কি কি ডকুমেন্ট লাগবে, তারা যদি এখানে পিপিটি কোর্স করতে যান, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা পাসপোর্টের প্রয়োজন হবে। পাসপোর্ট না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। পাসপোর্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার, যদি আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এসএসসির সার্টিফিকেট, মার্কশিট এগুলো হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট, মার্কশিট আর পাসপোর্ট হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কথা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিতে, আপনারা জানেন যে এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি পেমেন্ট করতে হচ্ছে। এখন টিউশন ফি পেমেন্ট আপনি হাফ করতে পারবেন, এবং আপনার ইউনিভার্সিটি থেকে যদি বলে আপনাকে যে আপনার ফুল পেমেন্ট করা লাগবে, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে কিন্তু ফুল পেমেন্ট করতে হবে। এখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার একটা কন্ট্যাক্ট লেটার দেবে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্যাক্ট লেটার হাতে না পাবেন, আপনি কোনো এজেন্সির মাধ্যমে বলেন বা বড় ভাইয়ের মাধ্যমে বলেন, যদি অ্যাপ্লাই করে থাকেন, কন্ট্যাক্ট লেটার না পাওয়া পর্যন্ত আপনি অ্যাডভান্স টিউশন ফি পেমেন্ট করতে পারবেন না। আর যদি ইউনিভার্সিটিতে আপনার অ্যাডভান্স টিউশন ফি না দিতে হয়, সেটার ক্ষেত্রে আলাদা। আর আপনার যদি অ্যাডভান্স টিউশন ফি দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করবেন, তারপরে পেমেন্ট করবেন। এখন ইউনিভার্সিটির পেমেন্ট করার পরে আপনারা ওয়েট করতে হবে। ওইটা আপনার 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। সেপ্টেম্বর ইনটেক যেহেতু, তো আপনার সেপ্টেম্বর বা আগস্টের বা জুলাইয়ের দিকে আপনাদের ইউনিভার্সিটি থেকে অফার লেটার ইনভাইটেশন দিবে। অফার লেটার ইনভাইটেশন আসার পরে আপনি বাংলাদেশ থেকে যে মেডিকেল করবেন, মেডিকেল করে আপনি অ্যাম্বাসি ফেস করবেন, এবং আপনার যে যে ডকুমেন্টগুলো লাগবে, সেই ডকুমেন্টগুলো আপনি যার কাছে অ্যাপ্লাই করবেন, সে আপনাকে সব কিছু বলে দেবে কি কি ডকুমেন্ট লাগবে। এটার জন্য আপনার হচ্ছে মেডিকেল করা লাগবে, তারপর আপনার এপিট করা লাগবে, ইভেন হচ্ছে আপনার যে সার্টিফিকেটগুলো অনলাইনে অ্যাটেস্টেশন করতে হবে। সেগুলো করে আপনি অ্যাম্বাসিতে চলে যাবেন একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি সেই ডেটে সেখানে যাবেন, গিয়ে আপনি ইন্টারভিউ দিবেন। দেন ভিসা যদি পান, সেক্ষেত্রে রাশিয়াতে আপনি আসতে পারবেন। এখন আমি কথা বলি যে আপনার টিউশন ফি কত টাকা হতে পারে। সবার কোশ্চেন যে ভাই রাশিয়াতে আমি পড়তে যাচ্ছি, আমার কত টাকা লাগতে পারে বা কত টাকা খরচ হইতে পারে। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে বা আপনার সিটির উপর ডিপেন্ড করে যে আপনি কোন সিটিতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। বাট ওই আপনার 4 থেকে 4.5 লাখ টাকার ভিতরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার এটা হয়ে যায়। বাট এটার বেশিও হতে পারে, সেটা আপনার ইউনিভার্সিটি টিউশন ফির উপরে ডিপেন্ড করবে বা আপনি কোন সিটিতে যাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। সো তখন ভিসা পাইলে আপনার যে 50% টাকাটা বাকি থাকবে, সেই 50% টাকাটা আপনি রাশিয়াতে এসেও দিতে পারবেন। ইভেন আপনি যদি চান যে না, আমি হচ্ছে অ্যাডভান্স টিউশন ফি বাদে যেসব ইউনিভার্সিটি আছে সেগুলোতে অ্যাপ্লাই করবো, সেটাও আপনি পারবেন। সেটা হচ্ছে খুবই রেয়ার। এখন বর্তমানে যেসব ইউনিভার্সিটি আছে রাশিয়াতে, সব কয়টা ইউনিভার্সিটিতে আপনার অ্যাডভান্স পেমেন্ট করা লাগতেছে। বাট আমরা যখন অ্যাপ্লাই করছিলাম, তখন আমাদের কিন্তু অ্যাডভান্স কোনো পেমেন্ট করা লাগে নাই। আপনার ভিসা হওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারছেন। তো যাই হোক, এটা হওয়ার পরে আপনি রাশিয়াতে আসতে পারবেন। এখন আসার পরে আপনার ইউনিভার্সিটির হোস্টেল ফি দিতে হবে, ইউনিভার্সিটির টিউশন ফি দিতে হবে, মেডিকেল করতে হবে। তারপর আপনার ভিসা এক্সটেনশনের জন্য যেসব টাকাগুলো দরকার, সেগুলো আপনি ধাপে ধাপে দিতে পারবেন। ইউনিভার্সিটি থেকে আপনাকে বলে দেবে সবকিছু, যে আপনি কখন কত টাকা কোথায় দিতে হবে, সবকিছু আপনাকে বলে দিবে। আর যারা না চিন্তা ভাবনা করেন যে এখানে এসে আমি টিউশন ফি দিতে পারবো কি পারবো না, এটা অনেকের কোশ্চেন থাকে। তো আমি বলি যে আপনারা এখানে আসার পরে জব করতে পারবেন।
এমন না আপনি যে জব করতে পারবেন না, আপনি অবশ্যই জব করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনি ল্যাঙ্গুয়েজ যদি না জানেন সেক্ষেত্রে আপনি কোনো করতে পারবেন না। রাশিয়াতে জবের অপরচুনিটি অনেক আছে, বাট আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন সেক্ষেত্রে আপনি জব করতে পারবেন। আবার অনেকে বলেন যে ভাই আমি প্রিপারেটরি কোর্সে রাশিয়াতে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি কোনো জব পাবো? হ্যাঁ, আপনি জব পাবেন যদি মোটামুটি ল্যাঙ্গুয়েজ জানা থাকে, বা আপনার এর আগে যেসব ভাইরা রাশিয়াতে আছে তারা যদি জব করে, সেক্ষেত্রে তারা যদি রেফার করে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই জব করতে পারবেন। আর নতুন এসে জব করার পসিবিলিটিটা মনে করেন যে খুবই কম। ইভেন আপনি ল্যাঙ্গুয়েজ যদি না জানেন সেক্ষেত্রে আপনার কিন্তু জবের করার কোনো পারমিশন থাকে না। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জবের কোনো পারমিশন থাকে না। বাট আপনি যখন মেইন প্রোগ্রামে উঠবেন তখন আপনার ইউনিভার্সিটি থেকে একটা স্পার্কা দেয়। সেই স্পার্কা নিয়ে আপনি জব করতে পারবেন। তখন আপনার জব করার একটা পারমিশন থাকে। বাট আমরা তো বাঙালি অনেকে আছে যারা মনে করেন যে এখানে এসে জব করে। কারণ তাদের টিউশন ফি ম্যানেজ করা লাগে। ইভেন আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। এমন না যে আপনি ম্যানেজ করতে পারবেন না, বাট আপনার অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে। তো সেই গিয়ে ডিপ্রেশনে গিয়ে কোনো লাভ নাই। আপনার আল্লাহ পাক আপনার রিজিকে যেটা রাখছে সেটাই আপনার হবে। আপনি হার্ড ওয়ার্কিং করবেন, ইনশাল্লাহ সবকিছু পসিবল। এমন না যে কোনো কিছু পসিবল না। মানে আমরা যখন রাশিয়াতে আসি তখন আমরাও ভাবতাম ওহ অনেক তিসলা ভাই, এখানে পড়ে যাচ্ছিলাম। তো আমরা যখন আসছিলাম আমরা খুব ডিপ্রেশনে ছিলাম যে আমরা কি জব পাবো কি পাবো না, বা এখানকার ভাষা অনেক কঠিন, ভাষা কি বলতে পারবো কি না। তো দেখেন আমরা কিন্তু এখন সবকিছু এগুলোর সাথে মানাই নিয়েছি। তো ইনশাল্লাহ আমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না। আমরা ঠিকঠাক মতন ইউনিভার্সিটির টিউশন ফির টাকাও দিতে পারি। মনে করেন যে ফ্যামিলিকেও মোটামুটি সাপোর্ট দিতে পারে। এমন না যে ফ্যামিলিকে আমরা সাপোর্ট দিতে পারি না, বাট এটার জন্য আপনার হার্ড ওয়ার্কিং করতে হবে। আর আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে খুব কাছের একটা মানুষ আছে আমার। আমি যদি কোনো কিছু খাই বা টাকা যদি না থাকে সেক্ষেত্রে আমি তাকে এগুলো দিয়ে থাকি। কেন না জানি যে ওনার প্রতি আমার একটা মায়া কাজ করে। আমার দেখলে মনে করেন যে আমার সাথে কথা বলে। আমার কাছে যদি টাকা পয়সা যদি থাকে ওকে আমি দিই। আবার খাবার টাবার আমি কিনলে ওর জন্য আমি খাবার কিনে নিয়ে রাখি। আর ও দাঁড়ায় থাকে এই জায়গাটায় প্রতিদিন। ঠিক আছে, এই যে আমি এখন যাইতেছি, ও আমার জন্য দাঁড়ায় আছে মনে হয় এখানে। যে আপনার Здравствуйте. Ой, это ты вы. Спасибо. Ага. Будьте здоровы. আমি ওরে মনে করেন যে খাবার টাবার দিই, ওখানে দাঁড়ায় থাকে প্রতিদিন। আমার দেখলেই ও আমার সাথে কথা বলে, টাকা পয়সা চায় না, বাট আমি ওরে দিই। ওনার সাথে আমার দেখা হইলেই আমারে খুব আদর করে ও। হয়তো আমি আমার কাছে কিন্তু টাকা পয়সা কোনো কিছুই চায় না। ও আমার দেখলেই কথা বলে বলে আমি ওর জিজ্ঞেস করছিলাম যে আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? বলে যে না আমার কোনো ছেলে মেয়ে নাই, আমি একা। তো ওর জিনিসটা আমার খারাপ লাগছিল। ওর দেখা হইলে আমি ওর খাবার টাবার কিনে দিই, টাকা পয়সা দিই। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে ভিডিওটা দেখে আপনারা যাতে কোনো ইন্সপাইরেশন হইতে পারেন, বা আপনাদের কারোর প্রতি সাহায্য করার মন মানসিকতা তৈরি হয়, এই জন্য। তাছাড়া আর কোনো কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।